রীতিমতো পুরোহিত দিয়ে যজ্ঞ করে বিজেপি প্রার্থীরা নমিনেশন জমা দিতে গেলেন। বসিরহাট সাংগঠনিক জেলার 7টি বিধানসভা এলাকার প্রার্থীরা ভ্যাবলা হাই স্কুল মাঠ থেকে মিছিল করে পৌঁছালেন বসিরহাট মহকুমা শাসক দপ্তরে। সোমবার বসিরহাট মহকুমার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাকা, বসিরহাট উত্তর ও বসিরহাট দক্ষিণ, হাড়োয়া ও বাদুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা জড়ো হন বসিরহাট ভ্যাবলা হাই স্কুলের মাঠে। সকাল থেকে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় যজ্ঞ। একে একে বিজেপি প্রার্থীরা যজ্ঞস্থলে বসে পূজা অর্চনার পর একসঙ্গে এলাকার 7 জন প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন মহকুমা শাসকের দপ্তরে। আজকে কি করব, প্রথমে আমরা ঘর থেকে চান করলাম, পুজো দিলাম, তারপরে আমাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তারপরে এখানে এসে আমাদের এখানে কি মাঠ ছিল, হ্যাঁ, ভ্যাবলা স্কুলের মাঠে আমাদের একটা হোম যজ্ঞ হলো। হোম যজ্ঞ করে আমরা আমাদের সনাতন ধর্মের প্রতি যে আমরা শ্রদ্ধা, যে ভালোবাসা, যে ভগবানের যে আমরা শ্রদ্ধা যাপন করি, সেটা করে তারপর আমরা মনোনয়ন পত্র জমা দিতে আসলাম। এখানে যেমন ভাবে যেটা হয় প্রসেস সবকিছু ঠিক আছে। দেখুন, দল ভেবেছেন, দল ভরসা করেছেন বলে ভেবেছেন আমার জন্য। এবার দলের ভরসা রাখাটা আমাদের কর্তব্য। আমরা দলের ভরসা রাখবো, আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা জিতে দলের হাতে উপহার দেবো। দিয়ে তারপরে আমরা প্রথম লড়াই যেটা আমাদের মা বোনেদের মাথা উঁচু করে বাঁচানো, আমরাও বাঁচবো এবং আরো হিঙ্গলগঞ্জবাসী সমস্ত মা বোনেদের মাথা উঁচু করে বাঁচাবো। দেখুন, প্রথমত হিঙ্গলগঞ্জে একটা ব্রিজের দরকার, যেটা লেবুখালী দুলদুলি পার একটা আমার একটা ব্রিজের দরকার। তারপরে রাস্তা দরকার, নদীর বাঁধ নেই, নদী বাঁধ সংস্কারের দরকার, এবং স্বাস্থ্য, শিক্ষা। তারপরে আছে রেল লাইন, যে রেল লাইনটা 2009 সালে আমাদের হাসনাবাদে এসে যে আটকে আছে, যে আটকানো হয়েছে, এই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছিলেন। এই 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 রেল লাইনটা আমরা একদম আমাদের বর্ডার অবধি নিয়ে যাব, যে আমাদের একদম ভারতবর্ষের এই বর্ডার শামশেরনগর অবধি আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারবেন, এবং অসুস্থ মানুষ যারা কলকাতা শহরে ডাক্তার দেখাতে আসতে পারছেন না, ওনাদেরও সুবিধা হবেন। সকলের সুবিধার একটা জন্য এই ডবল ইঞ্জিনের সরকার আমরা নিয়ে আসতে চাইছি। দেখুন, এখানে আনন্দ সরকার দাদা কি বললেন না বললেন আমার দেখার দরকার নেই। আনন্দ সরকার দাদার পায়ে ছুঁয়ে আমি প্রণাম করেছি, মানুষ হিসেবে উনি আমাকে আশীর্বাদ করেছেন। এখান থেকে বুঝে নিন যে হিঙ্গলগঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হচ্ছে। এটাই আমাদের একটা বড় পাওয়া, একটা চাওয়া, আমরা অলরেডি পেয়ে গেছি। দিদি, একটা প্রশ্ন করে খালি, হিঙ্গলগঞ্জ জুড়ে যার অবস্থান, ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার, তিনি তীর্থন করেছেন, কি বলবেন? দেখুন, উনি তৃণমূল করতেন, তৃণমূলের নেতা, একরকম ডাক নাম ওনার বাবু মাস্টার বলেই সবাই চেনেন, তৃণমূলের বড় নেতা ভবানীপুর ওয়ানটুতে। তো এখানে আমার কিছু বলারই নেই, উনি তৃণমূলে ফিরছেন। আবার যদি মানুষ দেখানো যদি অভিনয় করেন, সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারি না।
বাবু মাস্টার তো বিজেপি করতেন, তিনি বিজেপি থেকে কখনোই বিজেপি করেনি। এটা একটা, যেমন দেখুন আজকের তৃণমূল থেকে যে ওই যে ওর নামটা কি, যে ওই বাবরি মসজিদ নিয়ে করছিল, হুমায়ুন কবির যেমন অভিনয় করেছিলেন বাবরি মসজিদ একটা করার উদ্দেশ্যে, শুধুমাত্র একটা সংখ্যালঘু ভোট এক জায়গায় করার জন্য। বাবু মাস্টার কোনো ফ্যাক্টর না, ঠিক ওই ওনার মতোই, হুমায়ুন কবিরের মতনই বাবু মাস্টার একটা চক কষেছিলেন, করছেন ঘরের ছেলে ঘরে পিছনে। এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শাহজাহান শেখ দেখা যাচ্ছে অত্যাচার করেছে আপনাদের উপরে, আপনারা প্রতিবাদ করেছিলেন। বাবু মাস্টার আবার তৃণমূলে ফিরছে। হিঙ্গলগঞ্জ সন্দেশখালী জড়িত অবস্থান কোথাও দেখুন, এরকম অত্যাচার যদি ওনারা করেন তার প্রতিটি আমাদের লড়াই আছে, আইন আছে, যে আইন আইনের এখন নিরাপত্তা দরকার, যেহেতু আইনের নিরাপত্তা নেই। আমরা চেষ্টা করব যে আমাদের এই 2024-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে আইনের একটা সুব্যবস্থা, আইনের একটা সুরক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আমরা করে দেবো, যাতে আইন মানুষের প্রতি যেন এরকম অবিচার না করেন, প্রত্যেকটা মানুষের প্রতি যেন সমান আইন যেন ব্যবস্থাপনা নেন এবং সমানভাবে যেন ওনার যেন আইন ব্যবস্থা কাজ করতে পারেন যেন। বাবু মাস্টার যোগদান প্রভাব পড়বে আপনাদের? কোনো প্রভাবই পড়বে না, কেননা উনি তৃণমূলের ছেলে, তৃণমূলে ফিরছেন, ঘরের ছেলে ঘরে ফিরছেন, এটা নিয়ে আমরা কিছুই বলতে চাই না। আর এখানে প্রভাব পড়বে বলে আমার মনেও হয় না, কেননা ঘরের ছেলে ঘরে ফিরছেন। আমি বিজেপির নেত্রী হয়ে আমি যদি বিজেপিতে আবার যদি অভিনয় করে যোগদান করি, সেটা নিয়ে তো আপনারা ভাইরাল করে দেবেন। তো ওরকম একটা ভাইরাল হওয়ার জন্য ওরা করছে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। উনি যদি হেভিওয়েট হয় তাহলে মানুষের বাড়ি গিয়ে হাতে পায়ে ধরে ভোট চাইবে না, কারণ উনি 15 বছর কোনো কাজই করেনি। 15 বছর ছিলেন, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন শুধু ভোট নেওয়ার জন্য। আর আমি কোনো মতে ওনাকে হেভিওয়েট মনে করি না। হেভিওয়েট সেই হয় যে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সঙ্গে থাকে, গরিবের পাশে দাঁড়ায় এবং উন্নয়নের সাথী হয়। টোটাল স্বরূপনগরে কোথাও কোনো রাস্তা পথঘাট টোটালি উঠে গেছে। আজকে মনোনয়ন দাখিল করলেন, কেমন মনে ফিল করছে, কি হবে মনে হচ্ছে? অ্যাকচুয়ালি আপনারা তো মনোনয়ন বলছেন, আমাদের হচ্ছে বিজয় সংকল্প যাত্রা। আজকে আমাদের জয় নিশ্চিত হয়ে মনে হচ্ছে যে আমরা জয় হয়েছি, সেরকম মানুষের মধ্যে সেই আনন্দ উন্মাদনা, তাই নিয়ে আজকে খুব আনন্দিত। সীমান্ত এলাকা স্বরূপনগর, কি ভাবনা রয়েছে সীমান্তের মানুষের জন্য? সীমান্তর মানুষের প্রথম তো এখানে চাষির 6 মাস জল জমে থাকে তার জমিতে। তারপরে এখানে ব্রিজ, তরণীপুরের ব্রিজ, ভেকুটিয়ার ব্রিজ, কিছু জায়গায় কাঁটাতার নেই, বিভিন্ন কাজ রয়েছে। হসপিটাল একদমই নেই, মানে নামে হসপিটাল পড়ে রয়েছে। স্বাস্থ্যকেন্দ্র প্রতিটি অঞ্চলে রয়েছে, তার অবস্থা জরাজীর্ণ অবস্থা। এবং স্বরূপনগরে রেলের জন্য আমরা দিনভর পরিশ্রম করছি। আমাদের মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়, তার নেতৃত্বে আমরা কাজ করেছি। অলরেডি কাজ কাগজে খাতা কলমে প্রায় কাজ কিন্তু রাজ্য সরকার এই জমির অসহযোগিতার জন্য আমরা স্বরূপনগরে রেলটা আনতে পারছি না। অতি শীঘ্রই রেলটা আমরা স্বরূপনগরে নিয়ে আসবো। স্বরূপনগরে দেখা যাচ্ছে তৃণমূলের একটা অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল, এই গোষ্ঠী কোন্দলের ফলে কি আপনি লাভবান হবেন? অ্যাকচুয়ালি যারা গোষ্ঠী কোন্দলের মধ্যে রয়েছে, লাভ লস আমি কিছু বলবো না। আমি যারা তৃণমূল করে তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারও পরিবারে বাচ্চা রয়েছে, বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা যদি মনে করেন যে তৃণমূল আসলে ভালো হবে, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার বাচ্চার কি পরবর্তী ভবিষ্যৎ সেটা আপনি ঠিক করুন। এবং যারা গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে রয়েছেন তাদের বলবো, স্বরূপনগর শুধু উন্নয়নটা আপনারা একটু খুঁজে বার করুন, আর রাস্তাঘাটের কি পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।